হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘরে আমি আজকে বিপদনাশিনী পূজা দিব, তো সেটারই ব্লগ দেখাচ্ছি। এই যে আমাদের মাতা রানী। তা আমরা প্রত্যেক মাসেই মাসের প্রথম শনিবার বা মঙ্গলবার পড়লে সেটাতেই আমরা পুজো দিই। তো এই মঙ্গলবারে পড়েছিল আমাদের পুজোটা। তো এটা আমার মঙ্গলবারের ভিডিও এখন দিচ্ছি। তো এটা আমাদেরকে ব্রাহ্মণই বলেছিল, তো সেই অনুযায়ী আমরা পুজোটা দিই। আর এটা হচ্ছে আমাদের গুরুদেব। আমরা ভারত সেবাশ্রমে দীক্ষিত, তিনও বই দীক্ষিত, তিনও ভাই আর তিনও বউ। তো আমরা আমাদের ঠাকুর ঘরে এইভাবেই আসনটা সাজিয়ে রেখেছি। আজকে আমি ভালো করে দেখাচ্ছি, আগেও দিয়েছিলাম ভিডিও অবশ্য, আজকে ভালো করে দেখাচ্ছি। এটা আমাদের শাশুড়ি মায়েদের আগের ঠাকুর। তবে আমাদের হাতেও অনেক ঠাকুর পাতানো হয়েছে, আমরা বিয়ে করে আসার পরে। এই যে শিব বাবাটাও নতুন পাতানো, মা বিপত্তারিণী মাও নতুন পাতা, এগুলো অনেক সন্তোষী মা, এগুলো আছে আমাদের নতুন পাতানো হয়েছে। আর এই যে আমরা বিপদনাশিনী পুজো করি, এটা স্থাপিত ঘট। আর মাসের পুজোর সময় আমরা এখানে পান সুপারি ঘটের উপরে বাতাসা দিয়ে দিই। আমসরাটাও নতুন দিই, ব্রাহ্মণে যেরকম বলেছিল আর কি। তো এইভাবেই আমরা করি পুজোটা। মাকে স্নান টান করিয়ে জামা পরিয়ে একদম আসনে বসিয়ে দিয়েছি, ফুল টুল দিয়ে চন্দন টন্দন দিয়ে গঙ্গার জল আগেই ছিটিয়ে দিয়েছিলাম। আর এদিকে ঘরটাও সাজানো হয়েছে, যে দেখো স্বস্তিকটাও আঁকা হয়েছে। সুন্দর হয়নি, কিন্তু ঠাকুরের নামে যা পেরেছি তাই দিয়েছি। আর সুপারিটা উপরে থাকছে না, নিচে ঘটের সামনেই রেখে দিয়েছি। আর কলা পাতায় 9 ভাগ করে দিতে হয়, এলাচি ওখানে দিতে হয় 9 ভাগ, ফলও ছোট ছোট করে 9 ভাগ দিতে হয়। আর এদিকে তো ফুল বেলপাতা তুলসী দূর্বা সবে সাজানো হয়েছে। আর ফলও নিজের যতটুকুন পারা যায় আর কি তাই দিই। কিন্তু তার মধ্যে লাগবে, মেন হচ্ছে লাগবে পান সুপারি তেল সিঁদুর, বাতাসা, এই কটা জিনিস তো আমাদের লাগবেই। আর এদিকে আমি ছোট ছোট ফল কেটেও দিয়ে দিয়েছি 9 ভাগ করে। মোটামুটি আমার ঠাকুরের সব আয়োজন রেডি হয়ে গেছে। প্রত্যেক মাসে এভাবেই দেই আর কি। যখন এই যে কখনো আমিও দিই, কখনো মেঝো যাও দেয়, ছোট যাও দেয়, যে যখন পারি আমরা মিলিয়ে দিয়ে দিই। তো আমার আসন মোটামুটি সাজানো হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে ফলটা নতুন এনেছে, আমাদের আগে কখনো আনিনি, আমি কিন্তু নামটা জানি না, দেখতে কিন্তু একদম টমাটোর মতন। আর এই যে দেখো আমার ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে। আর সবার শেষে পর্ব উৎসর্গ করে একটু ফুল দুর্বা তুলসী দিয়ে উৎসর্গ করে তারপরে পাঁচালি পড়ব। আর এতক্ষণ আমি ভিডিও করছিলাম, সামনে এসেছিল ছোট ছেলে, তো বলেছিলাম তুই একটু ভিডিও কর, আমি একা একা করি, ভালো করতে পারি না। তো যাই হোক, ও ভিডিও করে দিচ্ছে এখন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে। তো আজকের জন্য আমার এতটুকুনি। আর হ্যাঁ, এটা হলো মহাবীর, মঙ্গলবার ছিল, মহাবীরেরও ঘট পাতি আমরা মঙ্গলবার দিন। তো এটাও মহাবীরের পুজোটা দিয়ে দিলাম ঘট বসিয়ে, তো উৎসর্গ করে নিচ্ছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এতটুকুনি। তো তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইবও করে দিও। তার যাই হোক, আমাদের এভাবেই পুজো দিই। অনেকগুলোই ঠাকুর, আমাদের অনেকটা সময় লেগে যায়। এমনি সময় তো 1.5 ঘন্টা লাগেই, আর যেদিন বিপত্তারিণী পুজো দিই বা অন্য কোনো পুজো হয় তো আমাদের প্রায় 3 ঘন্টার মতন লেগে যায়। তো যাই হোক, তবুও ভালোই লাগে দিতে। এখন বয়স হয়ে যাচ্ছে, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পুজো দেওয়ার পর মনটা অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আজকের জন্য এখানেই। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইভাবেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম।